মা, শিপারে কি এখন বিয়া শাদি দিবা নাকি লেখাপড়া করাইবা? এ ব্যাপারে কি কিছু ভাবছ? আমি কি করব নিজেও জানি না। এক মেয়েরে বিয়া দিলাম, শেষ পর্যন্ত শ্বশুর বাড়ি ছাইরা চলে আসলো, কোনোভাবে সংসারটা করতে পারলো না। বয় তো আমার এখানে নিপার সংসারটা ভাঙ্গা যাওয়াতে ওর আর বিয়েতে কোনোভাবে রাজি করাইতে পারলাম না। এদিকে শিপাও বড় হইয়া যাইতে আছে, কি করব বুঝতেছি না। ভালো ছেলে দেখে বিয়া দিলাম, কিন্তু ছেলে যে এত খারাপ তা তো আমরা জানতাম না। এতে আমাদের বা কি করার ছিল? তোমার কি করার ছিল না মানে? ওই তো এই বিয়েতে রাজি ছিল না, তুমি তো জোর করে ওরে বিয়া দিছ। ছেলের মিষ্টি মিষ্টি কথা শুনা একেবারে পাগল হইয়া গেছিলা, এখন সব সামলাও। আমি তো তখন বুঝতে পারি নাই ওই ছেলে যে এত লুবে পইরা আমার মাইয়ারে যে বিয়ে করতে চাইছে, সেটা কি আমি জানতাম? এত কিছু জানা লাগবো না, যা হর তো হইয়ে গেছে। নিপা যদি বিয়ে করতে না চায়, ভালো একটা ছেলে দেখা শিপারে বিয়া দিয়া দাও। বাজান, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে সব নিপার নামে দিয়া দিস। আমার অবর্তমানে আমার মেয়ে যেন একবেলা না খেয়ে থাকে। এই ব্যাপারে কোনো টেনশন নিও না, ওর নামে যে টাকা পয়সা দিয়া যাব সারা জীবন খাইলেও ওর শেষ হইব না। আর শিপা যদি কাউরে পছন্দ করে, পছন্দের ছেলের কাছে ওরে বিয়া দিবা। কি রে শিপা, তুই একলা একলা এ অসময়ে আইসিস কেন? তোর জামাই রে দেখতেছি না যে। ওই জানোয়ারটার কথা আর কইও না। এই জানোয়ারটা আমারে শুধু শুধু টাকার জন্য প্যারা দেয়। আমি বাইরের কাছ থেকে টাকা নিই না দেখা আমারে বাড়ি থেকে বের করে দিছে। তুই এসব কি করতেছস? তুই জানি না শূন্য ওরে বিয়ে করলি, সে কিনা তোরে বাড়ি থেকে বের করে দিছে। ওরে ভালো জানি বিয়ে করছিলাম, ওই যে এত লুবি ছিল আমি কোনোদিনও বুঝি নাই। ওর ব্যবসার জন্য আমার ভাই 5 লাখ টাকা দিছে, তারপরে ওর মন ভরে নাই। তোর আর 2 বোনের কপাল রে খারাপ, এত টাকা পয়সা খরচ কইরা তোরারে বিয়া দিল, কিন্তু একটা বইন ভালো করে সংসার করতে পারলি না। তোর আর জীবন কাহিনী দেখা আমার বিয়ার রুচি চলে গেছে। সব ছেলেরা তো ওদের মতো খারাপ না। আমার বাইরে দেখেন না, বাবিরে কত কেয়ার করে। বাবি মাঝে মাঝে বলে বাপের বাড়ি চাইতে আমাদের বাড়িতে নাকি বাবির বেশি ভালো লাগে। তাও ঠিক, সব ছেলেরা তো একরকম হয় না, কিন্তু তোদের জামাইগুলো একটু বেশি খারাপ। তাই এসব ছেলে সংসার না করাটাই ভালো। কি রে শিপা, তোর জামাইয়ের কাছে শুনলাম তুই নাকি রাগ করে চলে আইসস। বেয়াদবটা শেষ পর্যন্ত আপনার এই কথা শোনাইছে। আমি আর কিচ্ছু বলবো না। টাকা দিয়ে সংসার করা লাগলে ওর সংসারে আর যাওয়ার কোনো দরকার নাই। ওই আবার টাকা চাইছে, ওর হাত পা বাইঙ্গা এমন নাজেহাল করব, ওই আর কোনো দিন টাকা চাইব না। ভাইজান, ওরে আপনি মারেন না, মারামারির কোনো দরকার নাই। বেমান আমার বাড়ি থেকে বের করে দিছে, আমি আর ওর সংসার করব না। মা, নিপা শিপার জামাই 1 মাস ধরে বাড়ির সামনে দাঁড়াইয়া থাকে, ওরারে নিতে চায়, বয়ে তোমার সামনে আসে না। তুমি তাইলে এখন কি বলো? ওরা লুবি বেইমান, এত টাকা পয়সা দেওয়ার পরও আমার মেয়েদের উপর ওরা অত্যাচার করছে। আমি ওদের কাছে আমার মেয়েদেরকে আর দিব না। মা, ওরা ওদের ভুল বুঝতে পারছে, আমার কাছে মাপ চাইছে, বলছে আর কোনো দিন
কোনো টাকা পয়সা চাইব না, আমার বোনদের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করব না। সারা জীবন তো সবাই একরকম থাকে না, যদি সত্যিকার অর্থে ওরা বদলাইয়া যায় আর আমার মেয়েরা ওদেরকে মেনে নেয় তাইলে আমার কোনো আপত্তি নাই। নিপা শিপার সাথে আমার কথা হয়েছে, শুধু তোমার সম্মতি পাইলে ওরারে বাড়ির ভিতর আসতে বলবো। দুই লুবি জামাইরে বইলা দিস, নেক্সট টাইম যদি উল্টাপাল্টা কিছু করে তখন কিন্তু ওরারে আমি ছাড়ব না। যা, ওরারে গিয়া নিয়ে আয়। তারপর দুই লুবি জামাই ওদের নিজের ভুল বুঝতে পারলে সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।